আজকের গল্প দেবিকা মিত্রের লেখা শাশুড়ি মা। মঞ্জুশ্রী দেবী একটু কড়া ধাঁচের মানুষ। স্বামী স্ত্রী আর দুই ছেলে মেয়ে নিয়ে সুখের বাড়ি এই দত্ত ভিলা। মঞ্জুশ্রী ওরফে মঞ্জু খুব শাসনের মধ্যেই ছেলে মেয়ে দুটিকে মানুষ করেছেন। উনার স্বামী সুবিমল বাবু খুবই শান্ত ভদ্র সজ্জন মানুষ। উনার ছেলে 22-এর সূর্য আর মেয়ে 18-র শান্তশ্রী মাকে খুব ভয় পায়, আবার শ্রদ্ধাও করে। যথা সময়ে ছেলে পড়া শেষ করে চাকরিতে ঢোকে, মেয়েও পড়া শেষ করে, কিন্তু মঞ্জু দেবী ওকে কিছুতেই চাকরি করতে দেবেন না। আসলে উনি একটু রক্ষণশীল ধরনের। উনার বক্তব্য, তোমার চাকরি করতে ইচ্ছে হয় শ্বশুর বাড়িতে গিয়ে করো, আমার বাড়িতে থেকে তুমি চাকরি করতে পারবে না। শান্তশ্রী উনাকে অনেক বোঝাতে চেষ্টা করে, কিন্তু সবই বিফলে যায়। শান্তশ্রীর সাথে পল্লবের বিয়ের পাকা কথা হয়ে যাওয়ার পর পল্লব শান্তশ্রীর সাথে আলাদা করে কথা বলতে চায়। মঞ্জু দেবীর তাতে আপত্তি ছিল, কিন্তু ভালো পাত্র হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে উনি রাজি হন। তবে বাড়ির বাইরে কোথাও যাওয়া চলবে না, সেটা জানিয়ে দিতে ভোলেননি। শান্তশ্রী আর পল্লব সূর্যর সাথে ওদের ছাদে যায়, তবে সূর্য ওদের রেখে নেমে আসে। তখনই শান্তশ্রী ওর মনের কথাটা পল্লবকে জানায়। শান্তশ্রী বলে, ওর চাকরি করার ইচ্ছে আছে, বিয়ের পর যেন ওকে চাকরি করতে দেওয়া হয়। পল্লব তাতে সম্মত হয়। বিয়ে, বৌভাত, অষ্টমঙ্গলা সব মিটে যায়। শান্তশ্রী শ্বশুরবাড়িতে খুব ভালোই আছে। শান্তশ্রীর বিয়ের 1 বছর বাদেই সূর্যর বিয়ে দেওয়ার জন্য মঞ্জু দেবী উঠে পড়ে লাগেন। সূর্য মনে অনেক সাহস এনে মাকে জানায় সে সংঘমিত্রাকে ভালোবাসে, সেই কলেজ জীবন থেকে ওকেই বিয়ে করতে চায়। মঞ্জু দেবী অবশ্য তাতে অসম্মত হননি। মেয়ের জন্য পাত্র খুঁজতে অনেক কষ্ট গেছে, তাই ছেলের জন্য পাত্রী খুঁজতে হবে না ভেবে ভালোই লাগছে। তবে উনার ওই একই বক্তব্য, বউ চাকরি করতে পারবে না। কিন্তু সংঘমিত্রা চাকরি করে, মানে স্কুল শিক্ষিকা, এবং ও কোনো মতেই চাকরি ছেড়ে বিয়ে করতে রাজি নয়। সূর্য মহা বিপদে পড়েছে। মাকে কিছুতেই বোঝাতে পারছে না যে প্রত্যেক মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত, আর তার জন্য রোজগার করতে হবে। আর রোজগার করতে হলে চাকরি বা ব্যবসা কিছু তো করতেই হবে। মায়ের এক কথা, উনি উনার জেদ থেকে এক চুল নড়তে নারাজ। সূর্য তখন জেদ ধরে বলে, বিয়ে যদি করতেই হয় সংঘমিত্রাকেই করব, নচেত নয়। মঞ্জু দেবী বাধ্য হন ছেলের জেদের কাছে হার মানতে। যথাসময়ে বিয়ে, বৌভাত, অষ্টমঙ্গলা, এমনকি মধুচন্দ্রিমাও মিটে যায়। এবার দুজনেই চাকরিতে জয়েন করবে। সংঘমিত্রা অফিসে যাবে, তাই বাড়ির সবাই ঘুম থেকে ওঠার আগেই ও উঠে পড়ে। বাড়ির সব কাজকর্ম সেরে নিয়ে স্নান করে রান্নাঘরে ঢোকে। নিজেদের টিফিন থেকে আরম্ভ করে দুপুরে রান্নাও সেরে নিয়ে চা বানায়। এরপর শাশুড়ি মার ঘরে নক করে। মঞ্জু দেবী দরজা খুলে দেখেন সংঘমিত্রা চা নিয়ে দাঁড়িয়ে। উনি কিছু বলার আগেই সংঘমিত্রা উনার পাশ দিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলে, নাও, দুজনে গল্প করতে করতে আগে গরম গরম চা খাও, পরে চায়ের ট্রেটা টেবিলে রেখে বেরিয়ে যায়। সুবিমল বাবু মঞ্জু দেবীর দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি হাসেন। মঞ্জু দেবী বলেন, মরণ।
মঞ্জু দেবী এরপর বাথরুম থেকে স্নান সেরে ঠাকুর ঘরে যান। পরে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যান, কারণ আজ ছেলে অফিসে যাবে, তার খাবার করে দিতে হবে যে। রান্নাঘরে ঢুকে উনি অবাক হয়ে যান। সংঘমিত্রা সব রান্না করে টেবিলে গুছিয়ে রেখেছে, এমনকি নিজেদের জন্য টিফিনটাও পরিপাটি করে নিয়েছে। শাশুড়ি মাকে দেখে বলে, মা, তোমার স্নান পুজো হয়ে গেছে তো? নাও, ঝটপট তুমি আর বাবা ব্রেকফাস্ট করে নাও। তোমার ছেলের খাবার খাওয়া হয়ে গেছে, ও অফিসের জন্য তৈরি হচ্ছে। টেবিলে দুপুরের জন্য তোমার প্রিয় কই মাছের আলু বড়ি দিয়ে পাতলা ঝোল করেছি, আর উচ্ছের তরকারি। বাবার জন্য আলু পোস্ত আর কাঁচা আমের চাটনিও করে রেখেছি। হাঁড়িতে চাল ধোয়া আছে, তোমরা তো গরম ভাত পছন্দ করো। খেতে বসার আগে ভাতটা একটু ফুটিয়ে নিও। রাতে রান্না আসি, ফিরে এসে রাতেই করব। ঘড়ির দিকে তাকিয়ে বলে, খুব দেরি হয়ে যাচ্ছে, যাই আমি তৈরি হয়ে নিই। তোমার ছেলে আমাকে ড্রপ করে দেবে বলেছে। কাপড়ে ভিজে হাত মুছতে মুছতে এই কথাগুলো বলে দৌড়ে নিজের ঘরে ঢুকে যায়। মিনিট 15 পরেই শাড়ি পরে ঘর থেকে বেরিয়ে শাশুড়ি শ্বশুরকে প্রণাম করে আসছি বলেই সূর্যের সাথে বেরিয়ে যায়। এতগুলো কথা কাজ সবই সুবিমলবাবু লক্ষ্য করেছিলেন, কিন্তু একটাও বাক্য ব্যয় করেননি। ছেলে বৌমা চলে যাওয়ার পর নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমাদের খাবার দাবার ঠিক মতো গুছিয়ে রেখেছে, তোমার ছেলেকে খেতে দিয়েছে, কিন্তু নিজে কিছু খেয়েছে কিনা তা কে জানে। মেয়েটা বড্ড ভালো। মঞ্জু দেবী সুবিমলবাবুকে খেতে দেন, কিন্তু নিজে খাবার নেননি দেখে সুবিমলবাবু বলেন, তুমি খাবার নিলে না যে বড়, শরীর খারাপ নাকি? মঞ্জু দেবী বলেন, মেয়েটাকে তো কিছু খেতে দেখলাম না, কি করে আমি খাই বলো তো? সুবিমলবাবু বলেন, একটা ফোন করে জিজ্ঞেস করে নিতে তো পারো। মঞ্জু দেবী বলেন, এখন হয়তো ক্লাস করাচ্ছে, এখন ফোন করা কি ঠিক হবে? ঠিক 1:30টার সময় হঠাৎ ল্যান্ড ফোনটা বেজে ওঠে। মঞ্জু দেবী ফোনটা ধরতেই ওপার থেকে হ্যালো বলে সংঘমিত্রা। ফোন ধরেই বলে, কি গো মা, ভাত করেছ? তোমাদের খাওয়ার তো সময় হয়ে গেছে। মঞ্জু দেবী বলেন, হ্যাঁ রে, ভাত হয়ে গেছে, তোর বাবার খাওয়া হয়ে গেছে। সংঘমিত্রা বলে, তুমি খাওনি কেন? কত বেলা হয়ে গেল, নাও তাড়াতাড়ি খেয়ে নাও, মাছের ঝোল কেমন হলো জানিও। মঞ্জু দেবী কিছু বলতে যাওয়ার আগেই সুবিমলবাবু উনার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলেন, তোর মা তো সকাল থেকে কিচ্ছুটি মুখে তোলেননি, কেবল বলছেন মেয়েটা কিছু খেয়েছে কিনা দেখা হয়নি তাই। দেখ না, আমাকে জোর করে ব্রেকফাস্ট করিয়েছে, কিন্তু নিজে কিছু খায়নি, দুপুরেও কিছু খেলো না, আমার খাওয়া হয়ে গেছে। সংঘমিত্রা বলে, দাও তো ফোনটা মাকে, আমি কথা বলে নিচ্ছি। সুবিমলবাবু ফোনটা মঞ্জু দেবীর হাতে দেন। মঞ্জু দেবী হ্যালো বলতেই ওপার থেকে বকুনির শব্দ শোনা যায়। সংঘমিত্রা বলে, তুমি কেন খাওনি? তোমাকে ওষুধ খেতে হয় টাইমে টাইমে, খাবার না খেলে ওষুধ খাবে কি করে? মঞ্জু দেবী বলেন, তুই সকালে কিছু খেয়েছিস? আমি তো তোকে খেতে দেখিনি, তুই না খেলে আমি কি করে খাই বলতো? সংঘমিত্রা বলে, না, সকালে আমার খাওয়ার সময় হয়নি, কিন্তু এখন খাবো। খেতে বসার আগে তোমাকে ফোন করে নিলাম, আমার খুব খিদে পেয়েছে, আর পারছি না, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার খাওয়া হয়ে গেলে আমাকে ফোন করে জানিও মাছের ঝোল কেমন হলো। মঞ্জু দেবী ফোন রেখেই কেঁদে ফেলেন। বলেন, আমার ধারণা ভুল ছিল, আমি ভাবতাম
মেয়েরা চাকরি করলে সংসার করতে পারে না, তাই চাকরি করা বউ আনতে চাইছিলাম না। আমার বৌমা আমার ধারণা ভেঙে দিল। ইচ্ছে থাকলে চাকরি সামলেও সংসারের সব দায়িত্ব পালন করা যায়। বাড়ি ফিরতেই সংঘমিত্রা যখন রান্নাঘরে চা বানাতে যায়, তখন মঞ্জু দেবী বলেন, একদম রান্নাঘরে যাবি না, ডাইনিং রুমে চুপ করে বস, আমি গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে আসছি, চারজনে জমিয়ে গল্প করতে করতে খাবো। সংঘমিত্রা মা বলে জড়িয়ে ধরে মঞ্জু দেবীকে আদর করে দেয়। মঞ্জু দেবী বলেন, পাগলি মেয়ে আমার। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।